আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 49 পৃষ্ঠার কিছু অঙ্কের সমাধান নিয়ে। গত ক্লাসেও কিন্তু আমরা 49 পৃষ্ঠার অঙ্ক সমাধান করেছিলাম। তোমরা 49 পৃষ্ঠার পেজটা ধরে মিল করে নাও। আমরা গত ক্লাসে এটি এবং এই অংশটি কিন্তু আমরা সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে দেখো, একটা দুইটা তিনটা চারটা অঙ্ক দেয়া আছে। চারটা অঙ্কের সমাধান আমরা সুন্দরভাবে করার চেষ্টা করবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো। তোমাদেরকে আরেকটি কথা মাঝখানে বলে দিই, তোমরা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও দেখার পর অবশ্যই একটি কমেন্ট করবা। কেননা কমেন্ট না করলে কিন্তু তুমি ভিডিওগুলো নেক্সট ডে ভিডিও তোমার কাছে যাবে না, তুমি দেখতে পারবা না। অনেকে কমপ্লেন করো যে স্যার আপনার একটা ভিডিও দেখার পর আর কোনো ভিডিও আমার কাছে আসতেছে না। তো আসবে কিভাবে? ইউটিউব সিস্টেম অনুযায়ী যে কেউ একটু কমেন্ট করে বা চ্যানেলে সাবস্ক্রাইব করে, তখন কিন্তু এই ভিডিওগুলা তোমার কাছে বারবার যেতে থাকবে। তো দয়া করে এগুলা করে রাখবা। তো আমরা মূল কথায় আসি, আমাদের অঙ্ক সমাধান করার চেষ্টা করবো এখন। আজকে আমরা 3-এর উপরে নিচে ভাগটা সমাধান করব। তো প্রথমেই আমরা অঙ্কটা খাতায় তুলে নিচ্ছি। দেখো, 21 63। এই অঙ্কটা সম্ভবত গত ক্লাসে আমরা করেছিলাম। তো এখানে দেখো কি দিছে, তারা বক্স দিয়ে রাখছে। হ্যাঁ, এখানে বক্স। তো এই বক্সের করে কি হবে আমরা কিন্তু জানি না। আমাদের কিভাবে বাইর করতে হবে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা এই বক্সে কত বসবে আমরা জানি না। আমাদের কি করতে হবে, আমরা 21 দিয়ে 63 কে ভাগ করব। যদি 21 দিয়ে 6 কে ভাগ করি সম্ভব না, এক সংখ্যা অনেক ছোট, তাহলে আমাদের কিন্তু কয়েক সংখ্যা, দুই সংখ্যা নিয়ে করতে হবে। তাহলে আমরা যদি দুই সংখ্যা নেই, তাহলে আমরা 21 কে গুণ করতে হবে কয়েকবার। যেমন আমি যদি একটা খাতায় তোমাকে রাফ করে দেখাই, 21, আমরা 21 কে 21 দোকানে কত আমরা গুণ করি, 21 2 একে 2, 2 দোকানে 4, 42। তার মানে দুইবার দিলে হবে না, আমাদের কি করতে হবে, এখন তিনবার দিয়ে ট্রাই করব। 3 ওকে 3, 3 দুগুণে 6, 63। তার মানে কি হলো, আমরা যদি তিনবার 21 কে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 21 63। এখন ফলাফল কি হবে একটু খেয়াল করো তো। এখানে ফলের ঘরে বসবে 3, অর্থাৎ 3 21 63, 63 বসবে এখানে। এতটুকু বুঝতে পারছো? আশা করি একদম ইজি। আমি যেহেতু এক্সাম্পলটা দিয়েছি এখানে, কিভাবে করবা এটা কিন্তু রাফ করতে হবে আলাদা পেজে, এই পেজে করা যাবে না। যে কোনো আমি অন্য একটা পেজে করে নিয়েছি। এখানে যদি বিয়োগ করি, আমি 3 থেকে 3 বিয়োগ করে কত, 0, 6 6 0, তো একটি শূন্যই চলবে। তার মানে এখানে উত্তর কি হবে, আমরা উত্তর লিখে দেবো ভাগফল 3 ভাগশেষ 0। আশা করি এই অঙ্কটা তোমাদের বুঝতে কারো সমস্যা হয়নি। এখন আসো আমরা দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করি। দ্বিতীয় অঙ্কটি 11, দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 11 আর 66। এখন আমরা কি করব, দেখো এখনো কিন্তু বক্স করে দিয়ে রেখেছে তারা, যে কত বসবে আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে, 11 কে গুণ আকারে তৈরি করতে হবে। কিভাবে করব, আমি এই অঙ্কটাও কিন্তু তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করতেছি। তুমি দেখো, প্রথমে আমরা 11, 11 কে আমরা যদি 11 দোকানে 22, 3 এগুণ 33, 4 বার দিয়ে দেখি। হ্যাঁ, 4 একে 4, 4 একে 4, 44 হয়। তার মানে মিলতেছে না। 11 কে আমরা 5 দিয়ে করব, 5 ওকে 5, 5 ওকে 5, 55, মিলে নাই। 66 পর্যন্ত যেতে হবে, 66 উপরে যাওয়া যাবে না, নিচে থাকতে হবে। আমরা যদি 11 কে 6 দিয়ে করি, দেখো 6 একে 6, 6 একে 6, তার মানে কি মিলে গেল, এটাই আমাদের সঠিক। তার মানে 6 11 66, এখানে 6 বসবে কোথায়, ফলের ঘরে। উপরে নতুন নিয়ম অনুযায়ী উপরে 6 বসবে। আর আমরা এখানে বসাবো 66, এই যে 66টা। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে থাকে তো 0। একদম সহজ। কি কঠিন মনে হচ্ছে? তাহলে আমরা উত্তর কি লিখবো, আমরা উত্তর লিখে দেব ভাগফল 6 ভাগশেষ 0। এই দুইটা অঙ্ক তো আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে মাঝখানে একটা কথা বলি, তোমরা এই হিংসা বিদ্বেষ না করে তোমরা যে যে ক্লাসে পড়ো, ক্লাসে গিয়ে অবশ্যই আমার এই চ্যানেলটার কথা সবাইকে বলবা, যে এই চ্যানেল থেকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের খুব সহজে অঙ্কগুলা শেখা যায়। তাহলে সবাই দেখবে, এবং সবাই দেখলে হবে কি, সবার মেধা বিকাশটা তোমরা একে অপরের প্রতিযোগিতা করে অঙ্ক শিখতে পারবা। আর একটা বিষয় হচ্ছে, অনেক গরিব স্টুডেন্ট আছে যারা টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারে না, তো তাদের জন্য কিন্তু বড় একটা হেল্প হবে। বর্তমান সময়ে গ্রামগঞ্জ সব জায়গায় কিন্তু ওয়াইফাই আছে, আর মোবাইল তো নেই এমন বলা যাচ্ছে না, সবার ঘরেই টুকটাক মোবাইল থাকে। তো তোমরা এই হেল্পটুকু করবা।
অর্থাৎ তোমাদের সমবয়সী সকল ক্লাসমেটদেরকে এটা প্রকাশ করে দেবা যে এই চ্যানেল থেকে অঙ্ক শেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করবো। এখন দেখো, আমরা এখন করব এই যে 24-51। এই অঙ্কটি আমরা এখন করব, এইটা আর এটা। তো 24-51 আমি খাতায় লিখে নিচ্ছি। 24-51। এখন আমাদের কি করতে হবে দেখো, 24কে আমরা গুণ করতে হবে। কতবার গুণ করতে হবে আমি একটি রাফ আকারে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করতেছি, এইটার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো 24, মনে করো 24কে 24 দুইবার দিয়ে দেখি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48। 3বার দিয়ে দেখি, 3 4 12, 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 1 7, 72। তার মানে কি আমাদের আছে এখানে 51। আমার যদি এখানে 72 হয়ে যায়, এখানে বেশি হয়ে গেল না, তাহলে এটা নেওয়া যাবে না, এটা করস। তাহলে কি নিতে হবে আমাদেরকে নিতে হবে 48। কোনটা নিতে হবে? এই উদাহরণটা নিতে হবে 48। তাহলে আমরা পেয়ে গেলাম। আমরা আগে এখানে বক্সটা দিয়ে নিই, কিন্তু প্রশ্নে বক্স দেয়া আছে। তাহলে আমাদের এখানে 48, 24 দোকানে 48, এখানে 2 আর বিয়োগ করবে। এখন যদি বিয়োগ করি, ইয়োগ সংখ্যাটা তো ছোট ছোট সংখ্যা হলে কি করতে হয় আমাদেরকে, বাম পাশে মনে মনে 1 দিতে হয়, 11 হয়। তো 11 থেকে 8 চলে গেলে থাকে কত? 3 থাকে। কত থাকে? 3। তাহলে আমাদের এটা হবে ভাগশেষ, এর ভাগফল হবে 2। তাহলে আমরা উত্তর লিখে দেবো ভাগফল 2 এবং ভাগশেষ এই 3। বুঝতে পারছো? 3টাকে করে ফেললাম। আমরা এখন 4 নাম্বার অঙ্কটি করব। 35 আর 72। একবার প্রশ্ন দেখে নাও বইয়ের মধ্যে আছে কিনা। 35 ভাগ 72। তো আমরা এখন আগের মতো নিয়মে কিন্তু এখানে আমরা রাফ করতে হবে। হ্যাঁ, কি রাফ করতে হবে দেখো, রাফটা আমি বুঝেছি তোমাকে। 35, 35 এটা তো 35 এক দোকানে হয়। 2 দিয়ে গুণ করে দেখি, 5 দুগুণে 10, 10 শূন্য, হাতে আছে কত? হাতে আছে 1, হাতে আছে 1। তো 3 দুগুণে 6, 6 1 7। তার মানে 35 দুগুণে 70, আছে 72। তার কাছাকাছি চলে গেছে, 3 দিলে তো হবেই না, আমরা এখন 70 দিয়ে করব। তো প্রথমে বক্সটি দিয়ে নেই। তার মানে 70, এখানে কত? 2, এই যে 2, 35 দুগুণে 70, 70 এখানে লিখে দেব। আর আমাদের ভাগশেষ কত থাকে? বিয়োগ করব। তো 0 এবং 2 বিয়োগ করলে থাকে নিচে নামবে 2, সাথে সাথে 0, তো 2। তার মানে আমরা উত্তর লিখে দেব ভাগফল 2, এই যে 2, এবং ভাগশেষ 2, এই যে 2। ঠিক আছে? এই 4টা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো। তবে যদি 4টা অঙ্ক বুঝে থাকো, আমি তোমাদেরকে একটা 5 নাম্বার অঙ্ক দিচ্ছি, এটা সবাই করে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবা। এটা কোন নাম্বার অঙ্ক? 5 নাম্বার অঙ্ক, বইয়ে নাই, আমি নিজে থেকে দিচ্ছি। কথা বুঝতে পারছো? তো লিখে নাও অঙ্কটা। এইটার উত্তর কত হবে? ভাগফল এবং ভাগফল শেষ দুটাই তোমাকে লিখতে হবে। এই যে আমি লিখে দিলাম, তোমরা জাস্ট এই কমেন্ট বক্সে কি লিখবা? ভাগফল যত হয় লিখবা, এবং ভাগশেষ যত থাকে অত লিখে দিবা। তাহলে আমি বুঝতে পারবো তোমরা টোটালি এই 4টা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা 4 নাম্বার ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত অপেক্ষায় থাকো, কারণ একটা ভিডিওতে সবগুলো অঙ্ক দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এবং অনেক স্টুডেন্টই এগুলা পছন্দ করে না। ছোট ছোট আকারে দেব, ছোট আকারে শিখবা, অল্প শিখবা, ভালো শিখবা। আর আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি সন্ধ্যা 6টায় এবং সন্ধ্যা 7টা 30 মিনিট। এই 2টা ভিডিও, প্রতিদিন 2টা ভিডিও করে তোমরা পাবা। সঠিক সময়ে বসে অঙ্কগুলো শেখার চেষ্টা করবা। একসাথে বেশি নয়, অল্প অল্প করে শিখো, তোমার ব্রেইনে ভালোভাবে শিখতে পারবা। তো এই পর্যন্ত ভালো থাকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকো। আল্লাহ হাফেজ।